ধন্যবাদ। সিলেটে কিন্তু প্রতিদিনই হামির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। বিভাগের বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রতিদিনই হামির উপসর্গ নিয়ে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ আসলে ভর্তি হচ্ছেন। এখন পর্যন্ত যদি আমি জানিয়ে রাখি, সিলেটের বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় 250 জন রোগী আসলে হামির উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এবং আমি যে হাসপাতালটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এই হাসপাতালটিতে প্রায় শতাধিক রোগী আসলে হামির উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এবং সিলেটের আরেকটি হাসপাতাল যেটি হচ্ছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালটিতে প্রায় 70 জন রোগী ভর্তি রয়েছেন। মৃত্যু সংখ্যা যদি বলি, গত 24 ঘন্টায় আসলে যে মৃত্যুর হিসাব সেটি আসলে আমরা এখনও পাইনি, কিন্তু এর আগের 24 ঘন্টায় এখনও আগের 24 ঘন্টার কথাও যদি বলি, সেই আগের 24 ঘন্টাও কিন্তু কেউ মারা যাননি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সিলেট বিভাগে প্রায় 62 জনের মৃত্যু হয়েছে হামির উপসর্গ নিয়ে, যার মধ্যে 4 জনের আসলে নিশ্চিত হামি মৃত্যু হয়েছে এমনটি কিন্তু আমি তথ্য জানিয়েছে। আর বাকিরা কিন্তু হামির উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলেছে, সিলেট বিভাগে যে মৃত্যুগুলো হয়েছে তার মধ্যে যে সিলেট বিভাগে যার মৃত্যু হয়েছে তার মধ্যে সিলেট জেলায় রয়েছে 23 জন, সুনামগঞ্জ জেলায় রয়েছে 25 জন এবং মৌলভীবাজার জেলায় 9 জন ও হবিগঞ্জ জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। বলা যায় আসলে হামির উপসর্গ নিয়ে যারা মৃত্যু হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আসলে সুনামগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে। একটি বিষয় হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছে, তারা টিকাদান কর্মসূচি আসলে শেষ করেছেন। তাদের মধ্যে আসলে টিকা দেওয়ার 21 থেকে 28 দিনের মধ্যে আসলে যে টিকার কার্যকারিতা শুরু হয়, সেজন্য আসলে তারা যেটি ধারণা করছেন এই মাসের 15 তারিখ থেকে আসলে হামের যে প্রকোপ সেটি আসলে কমতে শুরু করবে। এবং তারা যেটি বলছেন, তাদের যে প্রস্তুতি এবং তাদের যে কার্যক্রম সেটি আসলে চলছে এবং তারা তাদের সাধ্যমত অনুযায়ী আসলে কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর।